আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বগুড়ার দুটি আসনে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিন বাহিনীর সাথে সিএসের বৈঠক। গণতন্ত্র শক্তিশালী করতেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালেন সালাউদ্দিন আহমদ। কঠোরভাবে মব দমনের আহ্বান। নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 বীর সেনার জানাজা হল ঢাকা সেনানিবাসে। নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে দাফন। হাদির কবরে শ্রদ্ধা নিবেদনে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জামায়াতে আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া 7 আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আসন দুটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানান তারা। এছাড়া সারা দেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। ইতিমধ্যে আমরা তার মনোনয়নপত্র গ্রহণ করেছি। আগামী সময় মতো এটা আবার আমরা সঠিক সময় সঠিক জায়গায় আমরা জমা দিব। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে এবং এদেশের গুম খুন নির্যাতনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য জেলাতেও দিনভর চলে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব। 1 ঘণ্টা চলে এই বৈঠক। এরপর দুপুর 2:30টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয়। সিএসের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন। সভায় নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা হচ্ছে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে। ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ ডেমোক্রেসির প্রত্যাশা করলেও সরকার মবক্রেসি লালন করছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে অভ্যর্থনা কমিটি। এ সময়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্য থাকার পরও 2 গণমাধ্যমে হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মবকে কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে আগুনের ঘটনা দেশের জন্য লজ্জার। আইনশৃঙ্খলা বাহিনীর দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সালাউদ্দিন বলেন, ব্যক্তি নয়, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে। তাদের
নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে যদি সবাই ঐক্যবদ্ধ না হই। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে আমরা কেউই থাকব। শান্তিরক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে বিশ্ব। সুদানের আবেইতে নিহত 6 শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় হবে দাফন। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন আর তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগর স্যার আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা বেঁচে থাকলে হয়তো। বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে যায় না, বরং আরও ছড়িয়ে পড়ে। এই মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বাদ ফজর ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন জামায়াতের আমির। তার দাবি, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে জনগণ অসন্তুষ্ট। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তোলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন রাজনৈতিক দলগুলোর উপর অনেক দায়িত্ব, তার কারণ ব্যক্তি বা দল নয়, জাতিই বড় কথা। জাতির জন্য জামায়াত সর্বোচ্চটা দিয়ে লড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এমন আশাবাদও ব্যক্ত করেন জামায়াতের আমির। বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা করে জামায়াত। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। এই জন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।